এই মসজিদ যত রকমের খতিব আছে সব খতিবগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর হয়ে আছেন। আপনি ইতিহাস যদি পর্যালোচনা করে দেখেন, প্রত্যেক 14 জন আওলাদ রসুল এখানে খতিবের দায়িত্ব পালন করেছেন। আজ এই বর্তমান যিনি খতিবের দায়িত্ব পালন করছেন উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 33তম বংশধর, যার বাড়ি হচ্ছে মদিনাতে মুনাওয়ারাতে অবস্থান করছেন, যার নাম হচ্ছে সৈয়দ আনোয়ার হোসেন তাহের জবিরি আল মাদানী। ওনার তত্ত্বাবধানে এই আন্দরকিল্লা শাহ জামে মসজিদের অনেক মহৎ কাজগুলো হয়ে থাকে। তন্ময় সবচেয়ে বড় মহৎ কাজ হচ্ছে মাহে রমাদানের রোজাদারদের ইফতারের বিষয়টা। উনি যখন এই মসজিদে 1996 সেশনে নিযুক্ত হয়ে আসছিল খতিব হিসেবে, তখন থেকে উনি চিন্তা করেছিল এই মসজিদের মুসল্লিদেরকে, রোজাদারদের কীভাবে মেহমানদারি করা যায়। এই চিন্তাটা করতে গিয়ে উনি ঠিক 2001 সেশনে ছোটো পরিসরে উনি মাহফিলের ইন্তজাম করেছেন। 2005 সাল এসে বড় আকারে বাবুচি দিয়ে পাকশাক করা বড় আকারেই ইফতারের অ্যারেঞ্জমেন্ট করে থাকে। তন্মধ্যে আপনি এখানে প্রতিদিন আমরা 1500-2000 লোকের প্রথম দিকে আমরা 1500-2000 লোকের ব্যবস্থা করে থাকি। এটা সর্বশেষ আমরা প্রায় 4000-5000 লোকের আমরা ব্যবস্থা করে থাকি আলহামদুলিল্লাহ। এটা 2001 সাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা একদিনের জন্য কোনো রকম আমরা সমস্যা পড়ি নেই। এখানে আর সবচেয়ে বড় মহৎ হচ্ছে এতগুলোর আয়োজনগুলো কারা দেয়, এগুলো গোপন ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। গোপন ইবাদত, এই দানগুলো গোপন এইভাবে দেওয়া থাকে। যারা ধনাঢ্য ব্যক্তি তারা গোপনভাবে দিয়ে যায়। আমাদের নির্দিষ্ট 2টা স্টোর রুম রয়েছে, আমরা সেখানে পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র সংরক্ষণ করে রেখেছি।